বন্ধুরা MicroStrategy আবারও বিটকয়েন পারচেজ করলো। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা একটু বিটকয়েনের দিকে নজর রাখি তাহলে বিটকয়েন একটা খুব ইম্পর্টেন্ট লেভেল অফ রেজিস্ট্যান্সের কাছে দাঁড়িয়ে গেছে এবং ঠিক এর আগের ভিডিওতে আমরা যেভাবে প্রেডিক্ট করেছিলাম যে বলিঞ্জার ব্যান্ডস অনুযায়ী বিটকয়েনকে উঠে আসতে হবে, একটা প্রপার রেজিস্ট্যান্সকে ক্রস করতে হবে, আমরা কিন্তু আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি দেখিয়ে দিয়েছিলাম এবং এই টাইমটার মধ্যে বেশ কিছু কয়েন বাড়তে পারবে এবং নিউ ইয়ার অনুযায়ী বেশ কিছু কয়েনের মধ্যে যে ভলিউম আসবে সেই অনুযায়ী বেশ কয়েকটা কয়েনের ট্রেডও দিয়েছিলাম। এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু কয়েনের মধ্যে থেকে কিন্তু ভলিউম ডিক্রিজ করছে এবং ইথিরিয়াম নিয়েও কিন্তু একখানা সংকটজনক পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বিটকয়েন কি রেজিস্ট্যান্সটাকে ক্রস করতে পারবে না? কতটা চান্স আছে? এখান থেকে কি মার্কেট ড্রপ করবে? রেজিস্ট্যান্স ক্রস করতে যদি পারে তাহলে কি হবে, ক্রস করতে না পারলে কি হবে এবং কিভাবে আমরা পরবর্তী মুভমেন্টগুলোকে ট্র্যাক করব, মেনলি আজকে এটাই হতে চলেছে আমাদের বিষয়। তার কারণ অনেকে কিন্তু বিভিন্ন কয়েনের মধ্যে অলরেডি ট্রেড নিয়েছে, প্রফিটের মধ্যে আছে এবং এখন সেই ট্রেডগুলোকে হোল্ড করবে না ক্লোজ করে দেবে সেই ব্যাপারে কিন্তু তারা জানতে চাইছে। তো আশা করি আজকে ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন যে জানুয়ারি মাসটা কোন দিকে যাবে, লাস্টের দিকে সপ্তাহগুলোয় আমাদের কি করা উচিত হবে। তো বন্ধুরা, আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো 2.0। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের কন্টেন্ট ডেলি পাওয়ার জন্য। আজকে ভিডিওটি দেখার পর ভালো লাগলে লাইক করুন আর ভিডিওর তলার ডেসক্রিপশনে আপনারা আমাদের আরো একখানা চ্যানেল বং ক্রিপ্টো যেটা আছে সেটার লিংক এবং তার সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলেরও লিংক পেয়ে যাবেন। অবশ্যই সেখানে জয়েন হয়ে যান। আর আপনারা যদি এখন অবধি আমাদের টেলিগ্রামের প্রিমিয়াম চ্যানেলে জয়েন হয়ে না থাকেন তাহলে অবশ্যই জয়েন হয়ে যান। রিসেন্টলি কিন্তু আমরা ব্যাপক হারে প্রফিট কামিয়ে ফেলেছি এবং আমরা এক্সপেক্ট করছি যে যেভাবে আমরা মার্কেটকে দেখছি পরবর্তীকালে মার্কেট সেই দিকেই যাবে এবং আমরা আবারও প্রফিট করতে পারবো। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে আর আমাদের প্রিমিয়াম চ্যানেলে জয়েন করতে একদমই ভুলবেন না। চলে আসছি এবার আমরা ফার্স্টেই বিটকয়েনের চার্টে। বিটকয়েনের চার্ট অনুযায়ী ডেলি চার্টে এখন আমরা রয়েছি। একদম সিম্পলি দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স এখানে রয়েছে। রেজিস্ট্যান্স থেকে কিন্তু বিটকয়েন ড্রপ হওয়ার সম্ভাবনা আছে। প্রিভিয়াস অ্যানালিসিস অনুযায়ী আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই যে একখানা স্কুইজ বলিঞ্জার ব্যান্ডের মধ্যে তৈরি হচ্ছে, এই স্কুইজটা কিন্তু অ্যাট সাম পয়েন্ট ব্রেকআউট হতে পারে এবং এক্সাম্পল হিসেবে কিন্তু আমরা এই সিমিলার স্কুইজ দেখিয়েছিলাম যেখানে স্কুইজ হওয়ার পরবর্তীকালে বিটকয়েনের চার্ট অনুযায়ী বলিঞ্জার ব্যান্ডসের 50 যেখানে বলিঞ্জার ব্যান্ডসের সেটিংসকে আমরা সেট করে নিয়েছি, এই জায়গা থেকে বিটকয়েনকে বাড়তে হবে এবং প্রপার ওয়েতে যদি এটা বাড়ে তাহলে চান্স থাকবে কিন্তু পাম্প হওয়ার। এক্স্যাক্টলি সিমিলার সিচুয়েশন আগেও হয়েছিল, যদিও বলে রাখি বারংবার একটা প্রপার টপ যখন এটা খুঁজে পায় না আস্তে আস্তে ভলিউম কমতে থাকে এবং আরএসআই এর মধ্যেও আমরা সিনক্রোনাইজেশন দেখতে পাই। এই সিমিলার কন্ডিশনে কিন্তু বিটকয়েন পড়ে যায়, কিন্তু আরএসআই যখন মিড ব্যান্ডের কাছাকাছি থাকে বলিঞ্জার ব্যান্ডস এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি একখানা পুশ আসছে। স্কুইজ বা সিনক্রোনাইজেশন ফর্ম থেকে কিন্তু বিটকয়েন বাউন্স করার চেষ্টা করছে, সেখানে কিন্তু আমরা একটা প্রপার পাম্প দেখতে পাই। এখনও কিন্তু সিমিলার কন্ডিশন হওয়ার চেষ্টা করছে। বিটকয়েনের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরএসআই মিড ব্যান্ডের উপরে আছে, ভালো ভলিউম দেখতে পাওয়া যাচ্ছে এবং রেজিস্ট্যান্সকে ব্রেক করার কিন্তু একটা ভালো রকমের চান্স আছে। তো আমাদের অনুযায়ী ট্রেডিং একদম একটা সিম্পল ব্যাপার এবং কয়েকটা জিনিসকে বেসিক আপনাদেরকে ফলো করে চলতে হবে, যার মধ্যে প্রথমেই আসছে এটাই যে $95,000 উপরে যতক্ষণ না আমরা মিনিমাম একখানা ডেলি ক্যান্ডেলের ক্লোজিং পাচ্ছি ততক্ষণ কোনো রকম নতুন করে একটা লং এর পজিশন ওপেন করব না। আজকে দিনে দাঁড়িয়ে অল্ট কয়েন্স এর মধ্যেও হয়তো আপনারা ভালো রকমের ট্রেড দেখতে পাচ্ছেন, যেখানে অপরচুনিটিস দেখতে পাওয়া যাচ্ছে। লিড কয়েন, সুই কয়েন, আইএনজে, আইসিপি, রেন্ডার, ড্যাশের মতো কয়েন কিন্তু বাড়ছে এবং তার সাথে এক্সএলএম এর মতো কয়েনও বাড়ছে, যেগুলোর কিন্তু রিসেন্টলি ট্রেড দেওয়া হয়েছিল এবং এখান থেকে কিন্তু প্রফিটে উঠে আসছে। এখন কোয়েশ্চেন এসে দাঁড়াচ্ছে কি করবো, এখান থেকে কি বেরিয়ে যাব? তো একটু চলে আসে একটা ইম্পর্টেন্ট নিউজের দিকে, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বড় ট্রেডাররা কিন্তু মার্কেট থেকে বেরোচ্ছে না, যার মধ্যে মাইকেল সেলার কিন্তু অলরেডি অ্যানাউন্স করে দিয়েছেন যে 1287 বিটকয়েন কিন্তু এরা পারচেস করতে চলেছে এবং এনারা এদের ইউএসডি রিজার্ভটাকেও 62 মিলিয়ন থেকে বাড়িয়ে $2.25 বিলিয়ন করছে। তো আমাদের মতে যারা একটু লং টার্মের কথা ভেবে চলেন তারা অবশ্যই চার্টের দিকে নজর রাখুন এবং দেখতেই পাচ্ছেন এখানে যে কন্ডিশনটা তৈরি হয়েছে সেটা কিন্তু একখানা বুলিশ চার্ট প্যাটার্নের মধ্যে পড়ে। $95,000 উপরে যদি আমরা উইকলি ক্যান্ডেলের ক্লোজিং অথবা ডেলি ক্যান্ডেলের ক্লোজিং পাই তাহলে কিন্তু এরা পুশ করতে পারে প্রাইসকে পরবর্তী রেজিস্ট্যান্স জোন যেটা থাকবে অ্যারাউন্ড $1,00,000 কাছাকাছি, সেই অবধি এটা কিন্তু অত্যন্ত কুইক হতে পারে। সেই হিসাবে অল্ট কয়েনের মধ্যেও যে সমস্ত কয়েন যেমন হাইপ কয়েন, এডিএ কয়েন, ফেচ, ইউনিকয়েন এবং অ্যাটম লিঙ্কের মতো কয়েনও কিন্তু পরবর্তীকালে ডমিনেট করতে পারে এবং সেই ধরনের কয়েনও বাড়তে পারে, কিন্তু কনফার্মেশনের দরকার এবং এই কনফার্মেশনটার জন্য আপনারা একটা কাজ করতে পারেন। $95,000 একখানা অ্যালার্ম সেট করে রাখুন, যে প্রাইসের উপরে যদি বিটকয়েন উঠে দাঁড়ায় তাহলে কিন্তু আপনারা একখানা লং এর দিকে পজিশন নেওয়ার চেষ্টা করবেন, সেটা বিটকয়েনে নিন অথবা অন্যান্য অল্ট কয়েনের মধ্যে নিন না কেন। এইবার চলে আসছে আমরা একটা খুব ক্রুশিয়াল চার্টে, যে কারণে আমরা বছরের স্টার্ট
স্টার্টিংয়েই বলেছিলাম যে অল্ট কয়েনের সিজন হয়ে দাঁড়াতে পারে 2026 এবং 2026 এর মিডল নাগাদ কিন্তু আমরা একটা প্রপার অল্ট কয়েনের র্যালি দেখতে পেতেও পারি। তার একখানা আগাম সংকেত এই মুহূর্তে ইউএসডিটির মার্কেট ডমিনেন্স দিচ্ছে, দেখতেই পাচ্ছেন ডমিনেন্স ফল করছে। রেজিস্ট্যান্স জোন আপনারা অত্যন্ত ইজিলি জানেন, এটা 6.5% এর কাছাকাছি ছিল, সেখান থেকে এটা কিন্তু অলরেডি 5.88% চলে এসছে এবং এই জায়গায় একটা সাপোর্ট তৈরি করছে, যে সাপোর্টটাকে একটা মাল্টিপল টাইম হিট করেছিল, অর্থাৎ এটা কিন্তু পরবর্তীকালে ব্রেক করার একখানা ভালো রকমের চান্স আছে। সুতরাং যারা অল্ট কয়েন্সগুলোকে নিয়ে চিন্তিত ছিলেন এবং মিড টার্মে একটা প্রফিট বানাতে চাইছেন, তারা কিন্তু অল্ট কয়েনের দিকে নজর রাখুন। অল্ট কয়েন্সগুলো কিন্তু মিড টার্মের মধ্যে একটা ভালো প্রফিট এনে নিতে পারে আপনাদেরকে। আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন, আপনারা কিন্তু পরবর্তীকালে কি ধরনের অল্ট কয়েন বাড়তে পারে এবং কোন ধরনের অল্ট কয়েন আপনাদেরকে পরবর্তীকালে যে লস আপনাদের প্রিভিয়াস ইয়ারগুলোতে হয়েছে সেগুলোকে রিকভার করতে সাহায্য করবে, সেগুলো সংক্রান্ত ভিডিও আনবো। এবার ইথিরিয়াম হচ্ছে অল্ট কয়েন্সের রাজা, কিন্তু ইথিরিয়ামের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, যেটা সম্পর্কে আপনাদের জানতে হবে এবং হয়তো কোনো জায়গায় এটা আপনারা দেখতে পাননি। এই ডেটাটা হচ্ছে বেসিক্যালি ইথিরিয়ামের মধ্যে থেকে যারা প্রফিট কামাতে চান তারা ইউএসডি হিসাবে ইথিরিয়ামকে কিনছেন না ইথিরিয়ামকে টেক করে সেখান থেকে প্রফিট কামানোর চেষ্টা করছেন, সেইটার ডাটা। এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্টলি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়েছে, মানুষের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে নতুন করে টাকা রেখে ইথিরিয়ামের মধ্যে থেকে প্রফিট বাড়ানোর চেয়ে যারা বড় ওয়েলস আছে তারা ইথিরিয়ামকে স্টেক করে সেখান থেকে কিন্তু টাকা আনার চেষ্টা করছেন। এর ফলে দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে ইথিরিয়ামের মধ্যে ক্যাশের ইনফ্লো কমতে পারে, যার ফলে কুইক মোমেন্টাম বা কুইক পাম্প যেটাকে বলে সেটা আসতে দেরি হতে পারে ইথিরিয়ামের জন্য। দ্বিতীয়, স্টেকিং ইথিরিয়ামের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। স্টেকিং রিজার্ভ যদি বেড়ে যায় ইথিরিয়ামে, সেটা কিন্তু ইথিরিয়ামের নেটওয়ার্ককে আলটিমেটলি স্ট্রং করবে এবং লিডোর মতো কয়েন অর্থাৎ এলডিওর মতো কয়েনের পক্ষে পরবর্তীকালে ভালো বাউন্স দেখানোর সম্ভাবনা রাখবে, কারণ এলডিও কয়েনটা হচ্ছে ইথিরিয়ামের ওয়ান অফ দ্য বেস্ট স্টেকিং প্রোটোকল। এবং আমরা যদি একটুখানি এলডিও চার্টেও চলে আসি, তাহলে আপনারা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এখান থেকে পাম্প করেছে, পাম্পটা হওয়ার স্বাভাবিক ছিল। এলডিও নিয়ে আপনারা ভিডিও পেয়েছেন, এলডিও কিন্তু এর আগের ভিডিওতে হয়তো কিনতেও বলা ছিল, নাহলে আমাদের টেলিগ্রামের প্রিমিয়াম চ্যানেলে ডেফিনেটলি ট্রেডও দেওয়া ছিল। এক্স্যাক্টলি মনে করতে পারছি না, তবে এলডিও একটা রেজিস্ট্যান্সকে ক্রস করে এবং এখন কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি এটা দাঁড়িয়ে আছে। পরবর্তীকালে এলডিওর মধ্যে সামান্য ডাউনফল গেলেও আই থিঙ্ক $0.62 কাছাকাছি আসার পর এলডিও আবারও পাম্প করতে পারে এবং চান্স থাকবে সেক্ষেত্রে পরবর্তী রেজিস্ট্যান্স জোন যেটা অ্যারাউন্ড 80 সেন্টের কাছাকাছি আছে, সেই জায়গায় এলডিওর উঠে আসার এবং এটা কিন্তু প্রায় 20%-এর কাছাকাছি স্পটে প্রফিট দিয়ে যেতে পারে, অর্থাৎ মিড টার্ম প্রফিট কিন্তু এলডিও দেওয়ার ক্ষমতা রাখে। কারণ আস্তে আস্তে ইথিরিয়ামের মধ্যে স্টেকিং ভলিউমটা বাড়ছে, যার এফেক্ট কিন্তু আমরা লিডো কয়েনের মধ্যে অবশ্যই দেখতে পাবো। এইবার চলে আসছি আবার একটা ইম্পর্টেন্ট চার্টের দিকে, যেটা হচ্ছে টোটাল 3ES। এই চার্টটা আপনাদেরকে এর আগেও বহুবার দেখানো হয়েছে এবং এখানে একটা ব্রেকআউট হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু অল্ট কয়েনগুলো অলরেডি বাড়ছে। $600 বিলিয়ন সাপোর্টটা যদি টিকে যায়, অর্থাৎ পরবর্তীকালে একটুখানি ক্র্যাশ করার পর যদি $600 বিলিয়ন সাপোর্ট টিকে যায়, তাহলে কিন্তু এটা অল্ট কয়েন্সের মিড টার্ম র্যালিকে শো করবে, অর্থাৎ অল্ট কয়েন কিন্তু মিড টার্মের জন্য বাড়তে পারে। এই কারণে কিন্তু 5 দিন আগেই আমরা অল্ট কয়েনের বছর এই 2026 হতে পারে কিনা এই সংক্রান্ত একটা ভিডিও এনেছিলাম। যদি এটা না দেখে থাকেন তাহলে অবশ্যই এটাকে চেক আউট করে নিতে পারেন। এবং আমাদের মতে উইকলি ডাটা অনুযায়ী যেভাবে বেশ কিছু অল্ট কয়েনের মধ্যে ভালো রকমের পাম্প এসছে, নেক্সট উইকে সামান্য কারেকশন এলেও পরবর্তীকালে কিন্তু এই পাম্পটা কন্টিনিউ করতে পারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে পাম্প শেষ হচ্ছে না বলেই আমাদের ধারণা। রেজিস্ট্যান্সকে বিটকয়েন যেহেতু ফেস করছে, সামান্য এখান থেকে কারেকশন আসতে পারে, তবে আলটিমেটলি কিন্তু এখানে প্রাইস বাড়ার চান্স বেশি। এবার যদি কোনোভাবে আমরা দেখতে পাই যে এই একখানা প্রপার ট্রেন্ড লাইন আছে, এই ট্রেন্ড লাইনটাকে ফলো করলো না বিটকয়েন এবং 88,000 এর নিচে আমরা পেলাম একখানা ডেলি ক্যান্ডেলের ক্লোজিং, তাহলে কিন্তু সেটা একটা ডেভাস্টেটিং ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে অল্ট কয়েনের মধ্যে যে পাম্পটা আমরা দেখতে পেয়েছি সেটা আর টিকবে না এবং আবারও কিন্তু অল্ট কয়েনগুলো লোয়ার লো বানানো আরম্ভ করবে। তবে আপাতত সেটা মনে হচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে 70 to 80% চান্স আছে যে বিটকয়েন এখান থেকে বাড়বে এবং আমরা এই মাসের লাস্টে গিয়েও কিন্তু বিটকয়েনের মধ্যে পজিটিভ রিটার্নই দেখতে পাবো। তো বন্ধুরা, দেখা যাক কতটা কি সম্ভব হয়। অবশ্যই আমাদের তরফ থেকে ডেলি আপডেটস আপনারা পেয়ে যাবেন দুটো চ্যানেলের মাধ্যমে অল্টারনেটিভ ডেজে। একটা চ্যানেল যেটা আপনারা এখন দেখছেন বংক্রিপ্টো 2.0, সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকে ভিডিওর নিচে ডেসক্রিপশনে আপনারা আমাদের পুরনো চ্যানেল বংক্রিপ্টোর লিঙ্ক পেয়ে যাবেন, সেখানেও কিন্তু আপনারা জয়েন হয়ে যান বা সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে একদম ভুলবেন না, তার কারণ সেখানে কিন্তু আপনারা ডেলি আপডেটস অ্যানালিসিস পেয়ে যান এবং মাঝে সাঝে কিন্তু আমাদের প্রিমিয়াম চ্যানেলের ট্রেডও আমরা দিয়ে থাকি আপনাদেরকে। যেমন গতকালকে এক্সএলএম কয়েনের ট্রেড দেওয়া হয়েছিল, আশা করি আপনারা এই মুহূর্তে প্রফিটে আছেন। আর তার সাথেই আপনারা যদি ডেইলি ক্রিপ্টো মার্কেটে ট্রেড করতে ইচ্ছুক হয়ে থাকেন এবং মার্কেট নিয়ে খুবই ইন্টারেস্টেড হয়ে থাকেন, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করতে চান ট্রেডিংকে, তাহলে অবশ্যই আমাদের প্রিমিয়াম চ্যানেলেও জয়েন হয়ে যান। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।